আসসালামু আলাইকুম। বিশ্বের শ্রম বাজারে আমাদের অবস্থান দিনকে দিন যে কি পরিমাণ খারাপ হচ্ছে তার আরেকটা নমুনা হচ্ছে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন ৬১,০০০ বাংলাদেশি। দর্শক, ১০০-২০০ না, ৬১,০০০। এরকম সময় ৬১,০০০ বাংলাদেশি যে কারণেই হোক, যেভাবেই হোক, যত যুক্তিই থাকুক না কেন, আপনি চিন্তা করেন এই ৬১,০০০ বাংলাদেশি তো এমন না যে তারা সেখানে বেড়াতে গিয়েছিল, তারা কাজ করতে গিয়েছিল। তারা যদি সেখানে কাজ করতে পারত আর এই ৬১,০০০ মানুষ দেশে যদি টাকা পাঠাতো, এই অভাবের সময় তাদের পরিবার পরিজনগুলো বাঁচত আর দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স আসতো। আজকে কি হচ্ছে দেখলেন, কয়দিন আগে বিমানবন্দরে হাজার হাজার মানুষ ভিড়, শেষ সময় তারা যেতে পারলো না। তার সংখ্যা ১৭,০০০ নাকি ৩০,০০০, এটার কোনো ঠিক নেই। এটা নিয়ে খুব জোর গলায় বলা হলো যে তদন্ত চলছে, দায়ীদের ছাড়া হবে না, অমুক তমুক কথাবার্তা শেষ। এখন শেষ, ওই চ্যাপ্টারটা শেষ। এখন ৬১,০০০ ফিরে আসলো এবং আমি যা রিপোর্টে দেখলাম যে সব মিলিয়ে ১,০০,০০০ হবে এবং আশেপাশের দেশ যতগুলো আসছে তার মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যায়। প্রশ্ন হলো, এরা অবৈধ হলো কিভাবে? তারা কি অবৈধভাবে গিয়েছিল? অবৈধভাবে গেল কিভাবে? আর সেখানে বৈধ হওয়ার পর তারা যদি অবৈধ হয়ে যায়, সেটাও বা কেমনে হলো? তারা, আমাদের দূতাবাস, আমাদের সরকার কেন এই অবৈধদেরকে বৈধ করে আজকে যদি তারা ব্যাপক ভিত্তিক মালয়েশিয়া সরকারের সাথে তৎপরতা চালাতো, তাহলে গত ১ বছর ২ বছরে বহু মানুষকে তারা বৈধ করতে পারত। সেই কূটনৈতিক তৎপরতা কি আমরা দেখলাম না। আমাদের এখানে যারা মালয়েশিয়া ডেস্ক নিয়ে বা মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে কাজ করেন, তাদের একটাই লক্ষ্য, পাঠাও, টাকা নাও, ৪ লাখ ৫ লাখ টাকা করে টাকা নাও, আর কোনো রকম পাঠায় দাও, যে কোনোভাবেই হোক না। তারা মরুক বাঁচুক দেখার কোনো নেই। সেই প্রক্রিয়ায় আজকে শেষ। প্রায় ১৫-২০,০০০, ৩০,০০০ যেতে পারলো না, উল্টা এখন ৬১,০০০ আসলো। এবং আসার, আপনি চিন্তা করেন, একযোগে ৬১,০০০ চলে আসা, এটা কি সহজ কথা? এখন ১,০০০ মানুষ চলে আসাটাও তো দেশের জন্য খুব অশনি সংকেত। আমি বলবো যে এটা একটা বিপর্যয়। এই বিপর্যয়ের দায়, এটাও সত্য, কেউ নেবে না। কাদের উপর যাবে জানেন? ওই হতভাগ্য মানুষগুলো, দরিদ্র মানুষগুলো। দরিদ্র মানুষ আরও দরিদ্র থেকে দরিদ্র হবে, নিঃশেষ হয়ে যাবে। কিছুই, মানে তাদের পাশে কেউ থাকবে না এবং তাদের কিছুই আর থাকবে না। এই হচ্ছে পরিস্থিতি। খবরে বলা হচ্ছে, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় দেশে ফিরলেন ৬১,০৫৪ জন অবৈধ বাংলাদেশি। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগে দেওয়া তথ্য বলছে, চলতি বছরের ১ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে চলতি মাসের ৯ জুন পর্যন্ত ৭০,৩৭৯ জন অবৈধ বাংলাদেশি নাম নিবন্ধন করেছেন। অর্থাৎ তারা টিকে থাকতে পারবে না, তাদেরকে আসতেই হবে, না হলে জেল জরিমানার মুখে। এর মধ্যে ৯ জুন পর্যন্ত নিজ দেশে ফিরেছেন ৬১,০৫৪ জন। ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে, মানে ৩১শে ডিসেম্বরের মধ্যে যারা স্বেচ্ছায় মানে আসবে এরকম নিবন্ধন করার একটা সুযোগ দিয়েছিল মালয়েশিয়া সরকার, সেই সুযোগটা তারা নিয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে আশেপাশের দেশ আছে, পাকিস্তান, ভারত, নেপাল, অল্প তাদের, বাংলাদেশের সিংহভাগ। এবং দেশব্যাপী এখন অভিযান চলছে, প্রতিদিন আটক হচ্ছে বাংলাদেশিরা। তার মধ্যে আবার ফিরে আসছে এই মানুষ। কি হবে আমাদের? আমি এর কোনো দেখি না, মানে শেষ দেখি না। বিপর্যয়ের কোন পর্যায়ে আমরা পৌঁছাবো এই শ্রম খাতের? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।